আজ যে গল্পটা বলবো এটি জাপানিজ একটি সত্যিকারের প্রেম কাহিনী। একজন ইন্ট্রোভার্টের প্রেম কেমন হয় তা রয়েছে এই গল্পে। প্রেম যে কতটা নিষ্ঠুর আবার কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে তা এই গল্পে লুকিয়ে আছে। মুভির ঘটনা শুরু হয় ২০০৬ সালে। হিসাসি তার গ্যারেজে কাজ করছিল। তখন তার এক বন্ধু এসে বলে সন্ধ্যায় তারা বাইরে খেতে যাওয়ার প্ল্যান করছে। হিসাসিকেও আসতে হবে বলে রিকোয়েস্ট করে। হিসাসি জিজ্ঞাসা করে আর কে কে আসবে। তার বন্ধু জানায় তার প্রেমিকা আর তার সাথে কিছু বান্ধবীরা আসবে। হিসাসিও রাজি হয়ে যায়। এরপর হিসাসি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তারপর সন্ধ্যায় আমরা সবাইকে রেস্টুরেন্টে আড্ডা দিতে দেখি। সেখানে হিসাসি বেশ চুপচাপ থাকে, তেমন কথা বলে না, বলা চলে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের। এতে তার বন্ধুই তার সম্পর্কে বলে হিসাসি খুব শান্ত প্রকৃতির হলেও খুব ভালো মানুষ আর কাজও করে দক্ষতার সাথে। হিসাসি শুধু একটু মুচকি হাসি দেয় আর চুপচাপ খাবার আসলে খেতে ব্যস্ত হয়ে যায়। সেখানে একটা মেয়ে ছিল যার নাম মাহি। সে হিসাসির এরকম আচরণ পছন্দ করে না। এরপর তারা সবাই খাওয়া শেষে ডিস্কো যাবার প্ল্যান করে, কিন্তু হিসাসি তাদের সাথে যায় না। তাদের বিদায় দিয়ে একা চলে আসে। এরপর দেখা যায় সেখানে মাহি আসে আর হিসাসিকে তার এমন আচরণের কারণে কথা শোনায়। মাহি বলে তুমি যদি এখানে আসতে না চাও তো কেন আসছো, আর এসেই যখন পড়েছ তাহলে সবার সাথে হাসি মুখে সুন্দর করে কথা বলতে পারতে। মানুষের সাথে মেশার কোনো ভদ্রতা তোমার জানা নেই। হিসাসি কথাগুলো শোনার থেকে বরং মাহির দিকেই বেশি তাকিয়েছিল। এরপর নিজেকে সামলে নিয়ে সে বলে আমার আসলে পেটে ব্যথা করছিল, তাই চুপচাপ ছিলাম। এরপর মাহি তার কথার জন্য ক্ষমা চায় আর হিসাসির জন্য সে হট ওয়াটার ব্যাগ এনে দেয়। এতে তার ব্যথার কিছুটা উপশম হবে। মাহির এমন ব্যবহারে হিসাসি বেশ ইমপ্রেস হয় আর মুচকি হেসে তাকে ধন্যবাদ জানায়। এইটাই তাদের প্রথম দেখা, যেটা কিছুটা ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয় বলা যায়। পরের দিন মাহি আসে হিসাসির গ্যারেজে, মানে হিসাসি যেখানে কাজ করে। তারপর দুজনে মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন জায়গায় ঘোরে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, প্রকৃতির কাছাকাছি উপভোগ করে। আর দিনে দিনে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে, সম্পর্কের গভীরতা বাড়ে। মাহি একটা রেস্টুরেন্টে কাজ করে, তাই হিসাসি যখন সেখানে দেখা করতে যায় মাহি তাকে লুকিয়ে ভালো ভালো আইটেম খেতে দেয়, তাও ফ্রিতে। মাহি বেশ প্রাণবন্ত একটা মেয়ে, যে কিনা তার জীবন উপভোগ করতে চায় প্রাণ খুলে। আর হিসাসি একটু শান্ত গম্ভীর স্বভাবের, মানে দুইজনেই দুজনের বিপরীত চরিত্রের। আর এজন্যই হয়তো তারা একে অপরের সাথে এত কাছে আসতে পেরেছে। কথাই তো বলে বিপরীত স্বভাবের মানুষ একে অপরের প্রেমে পড়ে। এটা এদের ক্ষেত্রে সঠিক। আস্তে আস্তে একে অপরকে পছন্দ করতে শুরু করে আর তাদের পছন্দ প্রেম ভালোবাসায় পরিণত হয়। এরপর হিসাসিকে নিজের পরিবারের সাথে পরিচয় করাতে নিয়ে আসে মাহি। মাহির বাড়িতে এসে হিসাসি মাহির কিছু পুরনো ছবি দেখে। হিসাসির সাথে পরিচিত হয়ে মাহির বাবা মায়েরও ভালো লাগে, তারাও তাকে পছন্দ করে। ওই বছর ডিসেম্বরের ২৫ তারিখ ক্রিসমাসের দিন তাদের মধ্যে প্রথম কিস হয়। দেখতে দেখতে নতুন বছরও চলে আসে। হিসাসি মাহিকে এবার একটা খুব সুন্দর জায়গায় নিয়ে আসে। আর কথায় কথায় হিসাসি মাহির হাতের পুরনো আংটি চায়। মাহি বলে এই আংটি দিয়ে তুমি কি করবা? হিসাসি বলে এমনি একটু দেখব। মাহি তখন আংটি খুলে দিয়ে দেয়। এরপর হিসাসি যখন আবার আংটি ফেরত দেয় তখন সেটা পুরনো আংটি ছিল না, সেটা ছিল এঙ্গেজমেন্ট রিং। প্রথমে মাহি ভাবে পুরনো আংটিই দিচ্ছে, কিন্তু পরে ভালো করে লক্ষ্য করে দেখে এটা এঙ্গেজমেন্ট রিং। তখন তার চোখ যেন আনন্দ আর বিস্ময়ে ভরে ওঠে। তখন হিসাসি বলে এখন হয়তো সময় এসেছে আমাদের একসাথে পথ চলার, বিয়ে করে নতুন জীবন শুরু করার। মাহি, তুমি কি আমাকে বিয়ে করবে? মাহি তো আনন্দে আত্মহারা হয়ে যায় আর খুব সুন্দর করে হ্যাঁ বলে দেয়। এরপর তারা একটি ম্যারেজ কমিউনিটি হলে যায়।
সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। মাহি সেটা দেখে খুব আনন্দ পায়। সে বলে, এখানে আসলে আমার অনেক ভালো লাগে, বিয়ের অনুষ্ঠান দেখতে আনন্দ লাগে। আমিও চাই এরকম করে আমার বিয়ে হোক, আমার যে কবে এই সুযোগ আসবে। তখন হিসাসি তার কথায় গুরুত্ব দেয়, আর সেখানে একটি মহিলাকে দেখা যায়। সে হয়তো কমিউনিটি হলের বিয়ের জন্য বুকিং নেন। হিসাসি তখন মাহিকে নিয়ে সেই মহিলার কাছে যায় আর জানতে চায় 17 মার্চ বিয়ের তারিখের জন্য বুকিং দেয়া যাবে কিনা। মহিলা তখন জেনে আসার জন্য ভেতরে যায়। মাহি বেশ বিস্ময় নিয়ে থাকে, কিন্তু হঠাৎ তার মাথা ব্যথা শুরু করে। তখন হিসাসি জানতে চায় সে ঠিক আছে কিনা। মাহি বলে, সামান্য মাথা ব্যথা, হয়তো সারাদিনের স্ট্রেস থেকে এমন হচ্ছে। এরপর সেই মহিলা আসে আর জানায় 17 মার্চ বিয়ের জন্য বুকিং দিতে পারবে। এরপর মহিলা জানতে চায় 17 মার্চই কেন বুকিং দিতে চায়। হিসাসি এবার মাহির দিকে তাকিয়ে বলে, এই তারিখেই আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপর একদিন হিসাসি আর মাহি বাসায় বসে কিছু ছবি দেখছিল, আর হঠাৎ হিসাসি বলে, মনে আছে এই দিনের কথা, নুডলসটা তোমার খুব পছন্দ হয়েছিল। মাহি এবার বলে, কিসের নুডলস? আমি কোথাও যাইনি তো, কোনো নুডলস খাইনি। প্রথমে হিসাসি ভাবে মাহি হয়তো মজা করছে, কিন্তু পরেই মাহি বলে, আমার কিছু মনে পড়ছে না কেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? হিসাসি বুঝতে পারে না কি হচ্ছে। মাহি অনেকটা অস্থির ভাব করতে থাকে। হিসাসি মাহিকে শান্ত করার চেষ্টা করে, তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। কিন্তু গাড়িতে নেয়ার আগে মাহি নানা অদ্ভুত আচরণ করতে থাকে। এমনকি হাসপাতালে যেতেও চায় না, দৌড়ে পালিয়ে যায় আর নিজের হাত পা এমনভাবে আঁচড় দিতে থাকে যেন অনেকগুলো পোকা তার শরীর বেয়ে উঠছে। হিসাসি অনেক কষ্টে তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। মাহির মা বাবা হাসপাতালেই ছিল। তারা মেয়ের এই আচরণ দেখে অবাক হয়। তারাও এবার মেয়েকে ধরে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু মাহি ছুটে পালাতে যায় আর বলতে থাকে, আমি এখানে থাকবো না, এখানে থাকলে মারা যাব, আমি মনে হয় আর বাঁচব না। এরপর অনেক কষ্টে মাহিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। তখন মাহির মা হিসাসিকে বলে, আমার মেয়েকে এখন যেমন দেখলে সে কিন্তু এমন না, আগে এমন ছিল না। সে এমন কেন করছে জানি না, তবে দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আশা রাখছি। হিসাসিও কি বলবে বুঝতে পারে না। এরপর একদিন হিসাসি তার গ্যারেজে কাজ করছিল। তখন হিসাসির কাছে হাসপাতালের থেকে কল আসে যে মাহির হার্টবিট বন্ধ হয়ে গেছে। হিসাসি দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। গিয়ে দেখে মাহি ঠিক হয়েছে, কিন্তু সে কোমায় চলে গেছে। আর কবে যে সুস্থ হবে এই বিষয়ে ডাক্তাররা কিছুই বলতে পারে না। এরপর অবশ্য একবার মাহির চেতনা আসে, কিন্তু আবার কোমায় চলে যায়। হিসাসির কাছে এটা এখন নর্মাল হয়ে যায়। সে রোজ কাজে যাবার আগে হাসপাতালে যায়, মাহির সাথে কথা বলে, একা একা সময় কাটায় আর ভিডিও ক্লিপস তৈরি করে। এরপর সে সেগুলো মাহির ফোনে সেন্ড করে, কারণ যদি মাহির কোনোদিন জ্ঞান আসে তখন যেন সে দেখতে পায়, জানতে পারে তার জন্য হিসাসি কতটা ভালোবাসা জমিয়েছে। আর এ সময় হিসাসির বন্ধুরাও তাকে মেন্টাল সাপোর্ট দেয়। তারাও মাহির জন্য ভিডিও মেসেজ দেয়। আসলে মাহির ওভারিতে টিউমার হয়েছে, আর সেই টিউমারের অ্যান্টিবডি তৈরি করতে গিয়েই শরীর চাপ দিয়েছে ব্রেইনে। এই কারণেই ব্রেইন এখন ড্যামেজ হয়ে মাহি কোমায়। আর এই রোগ এমনই রেয়ার যে 30 লাখের মধ্যে একজনের হয়। এরপর হিসাসি সেই ম্যারেজ কমিউনিটি সেন্টারে যায় আর সেই মহিলার সাথে কথা বলে বিয়ের তারিখ পেছানোর জন্য। সে এটা একেবারে ক্যান্সেল করতে চায় না, কারণ মাহির জ্ঞান ফিরলে সে যদি জানতে পারে হিসাসি ক্যান্সেল করে দিয়েছে তাহলে মাহি কষ্ট পাবে। তাই সে চায় সামনের বছরের 17 মার্চ বিয়ের বুকিং দিতে। এর মধ্যে যদি মাহির জ্ঞান না ফেরে তাহলে সে প্রতি বছর একই তারিখে বুকিং দিয়ে যাবে আর তার টাকাও শোধ করতে থাকবে। কিন্তু সেন্টারের মহিলা বলে এটা সম্ভব না, কিন্তু হিসাসি এত রিকোয়েস্ট করে যে মহিলা মানতে বাধ্য হয়ে যায়। আসলে ভালোবাসাও মানুষকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয়, একমাত্র স্রষ্টাই ভালো বলতে পারবেন। 3 মাস পর যাদের বিয়ে হওয়ার কথা ছিল, আজ সেই বিয়ে হবে কিনা তা নিয়েই সন্দেহ রয়ে গেছে। কিন্তু হিসাসি এত সহজে হেরে যাবার মতো ছেলে নয়।
সে এখনও আশা রাখে মাহি সুস্থ হয়ে যাবে আর তাদের বিয়ে হবে। হিসাসি তার ছোট বড় সকল কাজের টুকরো স্মৃতি ছবি তুলে রেকর্ড করে মাহির ফোনে সেন্ড করতে থাকে। ওদিকে মাহির মা বাবা পরিশ্রম বাড়িয়ে দেয়, কারণ তাদের হাসপাতালের বিল পরিশোধ করতে হবে। কিন্তু মাহির অবস্থা এদিকে কোনো উন্নয়ন নেই। এমন সময় একদিন ডাক্তার হিসাসি আর মাহির মা বাবাকে বলে, যদি মাহির ওভারি কেটে বাদ দেয়া হয় তাহলে হয়তো মাহির অবস্থার উন্নতি হবে। হিসাসি এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মাহির মা এটা মানতে পারে না। উনি হিসাসিকে বলেন, তুমি আমাদের পরিবারের কেউ নও, কিভাবে এত সহজে সিদ্ধান্ত নিয়ে ফেললে? কারণ মাহির অপারেশন হলে আর সে কখনো মা হতে পারবে না। হিসাসি মাহির মায়ের মন বুঝতে পারে, তাই সে মাফ চায়। আসলেই তার এটা বলা উচিত হয়নি। এরপর একদিন মাহির বাবা মা হিসাসিকে বাড়িতে ডেকে বলে, তুমি চাইলে নতুন জীবন শুরু করতে পারো। যেহেতু আমাদের পরিবারের সাথে যুক্ত হওনি, তাই অপেক্ষা করে কি লাভ, তোমারও একটা জীবন আছে। কিন্তু হিসাসি বলে, আমি মাহিকে বিয়ে করব কথা দিয়েছি, আমি এই প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। মাহির জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করব। হিসাসি অনেক অনুরোধ করে তাকে মাহির থেকে আলাদা না করার জন্য, কিন্তু মাহির মা বাবা তাকে ফিরিয়ে দেয়। এতে হিসাসি মনে মনে খুব আঘাত পায়। সে চিন্তা করে পায় না মাহি ছাড়া তার জীবন কিভাবে চলবে, কিভাবে সে মাহিকে ভুলে যাবে। এটা তাকে শান্তি দেয় না। পরের দিন হিসাসি সকাল সকাল তার কাজে চলে আসে। এটা দেখে তার কলিগরা অবাক হয়, কারণ হিসাসি প্রথমে মাহির সাথে হাসপাতালে দেখা করে, তারপর কাজে আসে। এটা প্রায় সবাই জানে। তাই এই মনমরা দেখে তার এক সিনিয়র তাকে সাথে করে গাড়ি ডেলিভারি দিতে নিয়ে যায়। সেখানেও হিসাসি চুপচাপ থাকে, যেন কেউ তার খুশি কেড়ে নিয়েছে। সব সময় সে মাহিকে ভাবতে থাকে। সেদিন সন্ধ্যায় সে তার কলিগদের সব খুলে বলে, মাহির বাবা মা যা বলেছে। সেটা শুনে সবাই তার দুঃখ বুঝতে পারে আর সান্ত্বনা দিয়ে বাড়ি যেতে বলে। পরের দিন মাহির মা যখন হাসপাতালে আসে, তখন দেখে হিসাসি মাহির পাশে ঘুমিয়ে আছে, যা দেখে উনি অবাক হন। মানে সারা রাত হিসাসি মাহির সাথে ছিল। এরপর মাহির মা হিসাসিকে প্রশ্ন করে, সে কি সত্যিই সম্পর্ক ভাঙতে চায় না? হিসাসি বলে, না, সে চায় না। মাহির মা আবেগাপ্লুত হয়ে যায়, কারণ একজন মায়ের কাছে এর থেকে বড় আর কি হতে পারে যে তার মেয়ে এমন জীবনসঙ্গী পেয়েছে যে কিনা সুখে দুঃখে সব সময় সঙ্গ দিতে প্রস্তুত। এরপর আস্তে আস্তে 2 বছর কেটে যায়। সাল 2008। কিন্তু এর মধ্যে মাহির কোনো উন্নতি হয় না। কিন্তু হিসাসি হাল ছেড়ে দেয় না। সে প্রতি বছর ম্যারেজ ডের বুকিং পাল্টাতে থাকে আর সব সুন্দর মুহূর্ত সময় প্রকৃতি ভিডিও করে মাহির ফোনে পাঠাতে থাকে, যাতে মাহির জ্ঞান ফিরলে সে সব দেখতে পারে যা সে মিস করে গেছে। আর এক সময় সেই শুভক্ষণ আসে যেদিন মাহির জ্ঞান ফেরে। মাহির চোখ খোলে। হ্যাঁ, মাহির জ্ঞান ফিরে আসে। আর তা দেখে হিসাসি দ্রুত ডাক্তারকে ডেকে আনে। এটা এক প্রকার মিরাকেল ছিল, যেখানে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে। তাই মাহির জ্ঞান ফিরে আসা সবার জন্যই অকল্পনীয়। কিন্তু এতে মাহির বাবা মা হিসাসি খুশি হয় অনেক। কিন্তু ডাক্তার তাদের ডেকে নিয়ে বলে, মাহির জ্ঞান এসেছে ঠিকই, কিন্তু সে সব ভুলে গেছে। সে যেন নতুন করে জন্ম নিয়েছে। তার কোনো স্মৃতিই নেই, হাঁটা চলা, পড়ালেখা, এমনকি কাউকে চিনতেও পারবে না সে। এটা একটা হতাশ করার মতোই খবর। তাকে আবার নতুন করে মনে করাতে হবে। এরপর হিসাসি মাহির জ্ঞান ফেরার খবর তার কলিগ বন্ধুদের জানায়। তারাও খুব খুশি হয়। মাহিকে হুইল চেয়ারে করে বাইরে ঘুরে বেড়ানোর অনুমতি পাওয়া যায়। হিসাসি আর মাহির মা বাবা তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। মাহি সব কিছু দেখে অনুভব করে, হাসে, যা দেখে ওরাও আনন্দ পায়। এভাবে আরও 1 বছর কেটে যায়। সাল 2009। মাহিকে অন্য হাসপাতালে শিফট করা হয় ফিজিওথেরাপি দেওয়ার জন্য। মাহিও আস্তে আস্তে ইমপ্রুভমেন্টে সাড়া দেয়। মাহিকে তার মা বাবা আর হিসাসি সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে। মাহি একদম বাচ্চাদের মতো হয়ে গেছিল। হিসাসি তাকে কথা বলা, লেখা, পড়া নতুন করে শিখায়।
এভাবে মাহি আস্তে আস্তে নিজের খাবার নিজে খেতে শিখে যায়। মাহি ছোট্ট বাচ্চাদের মতো কথা বলতো। আর এত কিছুর মধ্যে হিসাসিকে নিয়ে মাহির মনে অনেক প্রশ্ন উকি দেয়। এভাবে কেটে গেল আরো ৩ বছর। সাল ২০১৩। মাহি এখন আগের থেকে অনেক ভালো। কথা বলা, লেখাপড়া, খাওয়া, শুধুমাত্র চলাফেরা করতে অসুবিধা হয় বলে এখনো হুইল চেয়ার ছাড়তে পারেনি। এরপর মাহি তার মাকে হিসাসির ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে হিসাসি প্রতিদিনই হাসপাতালে আসে। এরপর মাহির মা তাকে তার মনের কথা জানতে চায়, কিন্তু মাহি চুপ থাকে। এর বেশ কিছুদিন পর মাহির কিছু বন্ধুরা তার সাথে দেখা করতে এলে মাহি তাদের মুহূর্তেই চিনে ফেলে। তারপর আড্ডার ফাঁকে তারা হিসাসির ব্যাপারে জিজ্ঞেস করলে মাহি চুপ থাকে, কিছুই বলতে পারে না। এরপর হিসাসি মাহির সাথে প্রথম দেখা হবার দিনের কথা বলে, কিন্তু মাহি তাও মনে করতে পারে না। এরপর মাহির বন্ধুরা চলে গেলে হিসাসি মাহিকে জিজ্ঞেস করে তার কি সত্যি তাকে মনে নেই। মাহি বলে হিসাসিকে ছাড়া তার প্রায় সব কিছু মনে পড়ে গেছে। যদিও কথাটা বলতে গিয়ে মাহির বেঁধে যাচ্ছিল, কারণ হিসাসি আবার কি মনে করে। কথাটা শুনে মাহি কষ্ট পেলেও প্রকাশ করে না, হালকা হাসি দিয়ে সামলে নেয়। মাহি যেন আবার কষ্ট না পায় সেটাই লক্ষ্য রাখে সে। ৬ বছর অপেক্ষা করার পর আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে চিনতে না পারে, আপনার কেমন লাগবে? অথচ এই ৬ বছরে একবারও মাহিকে ছেড়ে থাকেনি সে, আর না তাকে ভুলে নতুন জীবন শুরু করেছে। কিন্তু মাহি তাকে ভুলে বসে আছে, আর শুধু তাকেই ভুলে গেছে। এরপর মাহি বলে সে হিসাসিকে মনে করার চেষ্টা করবে। হিসাসির জন্য এ আশাও থাকে। হিসাসি মাহিকে সব খুলে বলে, তাদের প্রথম দেখা, ঘোরাঘুরি, কাটানো সময়, রেস্টুরেন্টে খাওয়া, সবকিছুই গুছিয়ে বলে। আর মাহি সেটা নোট লিখে রাখে। এরপর মাহি তার মায়ের সাথে সেই সব জায়গায় যায় যা সে হিসাসির সাথে গিয়েছিল, কিন্তু কিছুই মনে পড়ে না তার। এরপর মাহির মা তাকে হাসপাতালে ফিরে যেতে বলে, কারণ বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। মাহি তখন বলে সে হিসাসির বাড়িতে যাবে, কিন্তু তার মা বলে আরেকদিন নিয়ে যাবে। সেদিন সারা রাত হিসাসিকে নিয়ে ভাবতে থাকে মাহি, কিন্তু কোনোভাবেই মনে করতে পারে না। এজন্য পরদিন একাই সে হিসাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে হিসাসি যখন জানতে পারে মাহি একাই বেরিয়ে গেছে হাসপাতাল থেকে, সে পাগলের মতো এদিক সেদিক ছুটতে থাকে। এমন সময় মাহির মা তাকে ফোন করে জানায় মাহি মনে হয় তোমার বাসায় গেছে। এদিকে বৃষ্টি শুরু হয়, আর মাহি বৃষ্টিতে ভিজতে ভিজতে হিসাসির বাসার নিচে এসে দাঁড়ায়, কিন্তু কিছুই মনে পড়ে না। এমন সময় আরেকটু এগিয়ে যেতেই মাহির হুইল চেয়ারে স্লিপ করে পড়ে যায়, আর হিসাসি এসে তাকে তোলে। মাহি অনেক কান্নাকাটি শুরু করে আর বলে, হিসাসি, আমি তোমাকে কোনোভাবেই মনে করতে পারলাম না। এমন সময় হিসাসি মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু মাহির আবার মাথায় ব্যথা শুরু হয়। হিসাসির পুরনো স্মৃতি মনে পড়ে যে কিভাবে সামান্য মাথা ব্যথা মাহিকে ২ বছরের জন্য কোমায় নিয়ে গেছিল। হিসাসি ভয় পেয়ে যায় আবার এমন কিছুর আশঙ্কায়। এরপর তাকে হাসপাতালে আনা হয়। একা একা বাইরে যাবার জন্য মাহি মা বাবার কাছে মাফ চায়, কিন্তু হিসাসি খুব উদাসীন ছিল। এরপর দিন হিসাসি মাহিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মাহিকে সে বিয়ের প্রস্তাব দেয়। মাহির এবারও কিছু মনে পড়বে না জানা কথা। হিসাসি এবার ভিন্ন কথা বলে। সে বলে, ২ বছরের পর যখন তোমার জ্ঞান ফিরে আসে আমি অনেক খুশি হই, কিন্তু বুঝতে পারিনি আমার কাছে তুমি পরিচিত হলেও তোমার কাছে আমি নতুন। আমি এখন চাই তুমি নিজের মতো করে নিজের লাইফ শুরু করো, কারণ তুমি এখন একটা গভীর ধাক্কা থেকে উঠেছ, আর আমি চাই না আমার জন্য আবার তোমার ট্রমার সৃষ্টি হোক। তাই আজকের পর আমি তোমার সাথে আর দেখা করতে আসব না। কথাগুলো বলার সময় হিসাসির মুখে হাসি লেগেছিল ঠিকই, কিন্তু ভেতরে সে ভেঙে গিয়েছে একদম। এটা হলো ভালোবাসার সেই অবস্থা যখন মানুষ ভালোবাসার জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি দিতে পিছপা হয় না। সেখানে হিসাসি মাহির সুখের জন্য নিজের ভালোবাসা কুরবানি দিল। সেদিন রাতে মাহিকে হাসপাতালে দিয়ে হিসাসি চুপ করে চলে আসে, কিন্তু সে সেদিন রাতে মাহির জন্য অনেক কান্না করে। এমনকি এরপর সে শহর ছেড়েই চলে যায় অন্য কোথাও,
যেখানে সে আগে একবার এসেছিল এখানে আসে যাতে মাহি তাকে আর খুঁজে না পায়। এরপর হিসাসি তার বাড়িতে আসে, তার ফোন পায় কিন্তু পাসওয়ার্ড মনে করতে পারে না বলে মোবাইলে আসা মেসেজগুলো পড়তেও পারে না। দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়। 2014 সাল। মাহি এখন ফিজিওথেরাপির মাধ্যমে অনেক উন্নতি করেছে হাঁটা চলার ব্যাপারে। অন্যদিকে হিসাসি দূরে গিয়েও সবসময় মাহির চিন্তায় হারিয়ে যায়। এরপরে ডাক্তার একদিন ডেকে মাহি আর তার মাকে বলে মাহি এখন অনেকটাই সুস্থ আর সে চাইলেই এখন সংসার সন্তানের প্ল্যান করতে পারে, কারণ অপারেশনের সময় মাহির ওভারি মাহির মা প্রিজার্ভ করে রেখেছিল। এসব শুনে জেনে মাহি তার মাকে অনেক কৃতজ্ঞতা জানায়, তার মা তার জন্য এত কিছু করেছে। এরপর মাহির সাথে সে একটা শপিং মলে যায় আর সেখান থেকে সেই ম্যারেজ সেন্টার দেখা যায়। মাহি অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল। তখন সেই বুকিং করা মহিলা বের হয় আর মাহিকে দেখেই চিনে ফেলে। এরপর মাহিকে ভেতরে নিয়ে বসায় আর হিসাসির বুকিংয়ের ব্যাপারে বলে এখনও সেই তারিখ বুকিং অবস্থায় আছে। তখন মাহি কি মনে করে পাসওয়ার্ড দেয় 1703 আর সাথে সাথে মোবাইল লক খুলে যায় আর মাহি হিসাসির আসা প্রতিটি মেসেজ ছবি দেখে অবাক হয়। হিসাসির ভালোবাসা, এফোর্ট, ত্যাগ একদিনের জন্যও কমেনি। এরপর মাহি হিসাসির বর্তমান প্লেসে যায় আর পথে সব ভিডিও দেখে আর মনে মনে গর্ববোধ করে, কারণ হিসাসি অনেক ত্যাগ, অপেক্ষা, ভালোবাসা নিয়ে মাহির পাশে ছিল। এরপর যখন সে হিসাসির সামনে গিয়ে দাঁড়ায়, হুইল চেয়ার নিয়ে হিসাসি অপলক দৃষ্টিতে চেয়েই থাকে। মাহি তখন বলে এত কিছুর জন্য ধন্যবাদ। আমার মনে তোমার জন্য স্মৃতি মনে না থাকলেও আমি নতুন করে আবার তোমার প্রেমে পড়েছি। হিসাসি তো ভালোবেসেই আসছে, টানা 8 বছর পরে আবার একে অপরকে পেয়েছে। মাহিকে পেয়েছে হিসাসি। মাহির পুরনো স্মৃতি না থাকলেও সে এখন নতুন স্মৃতি তো বানাতেই পারে। এরপর আসে বিয়ের সেই শুভ দিন। বিয়ের পোশাকে তাদের খুব সুন্দর লাগছে, সবাই বেশ খুশি। আর হবেই বা না কেন, কারণ 8 বছর পরে আবার সব ঠিক হয়েছে। এক প্রেমিক যুগল এক হয়েছে। মাহি আস্তে আস্তে হুইল চেয়ার করে আসে, এরপর উঠে আস্তে আস্তে হেঁটে এগোতে গেলে হোঁচট খায়, কিন্তু হিসাসি তার হাত ধরে ফেলে আর সারা জীবনের সঙ্গী হয়ে যায়। মাহির মা বাবাও অনেক খুশি, কারণ তাদের মেয়ের এমন এক জীবনসঙ্গী হয়েছে যে কিনা শুধু সুসময় নয়, চরম দুঃসময়েও পাশে থাকে। বাবা মায়ের আর কি চাওয়ার থাকে এর চেয়ে বেশি? মুভিটা একদিক থেকে শুধু নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ হিসেবেই নয়, এটা আমাদের শেখায় ভালোবাসা শুধু পাওয়ার মধ্যেই নয়, বরং অর্জন করার মধ্যেও আছে। ত্যাগ, অপেক্ষা, প্রতিজ্ঞা, ধৈর্যের এক সুন্দর বাস্তব নিদর্শন এই কাহিনী। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। এমন আরও অনেক ভিডিও সামনে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তবে আজ আসি, দেখা হবে অন্য ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।